সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ বিগত সরকারের মন্ত্রী ও সংসদ সদস্যদের লাল পাসপোর্ট বাতিল হচ্ছে। পাসপোর্ট অধিদপ্তর তাদের পাসপোর্ট বাতিলের প্রক্রিয়া শুরু করেছে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এ বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগের অতিরিক্ত সচিব আলী রেজা সিদ্দিকী জানান, যেহেতু সংসদ নেই, মন্ত্রী ও সংসদ সদস্য কেউই এখন পদে নেই, তাই তাদের পাসপোর্টটি বাতিল হচ্ছে। এ বিষয়ে প্রক্রিয়া শুরু করতে পাসপোর্ট অধিদপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে। শিগগিরই এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে বলে তিনি জানিয়েছেন। নতুন সরকার গঠনের পর মন্ত্রী ও সংসদ সদস্যগণ লাল পাসপোর্ট পেয়ে থাকেন। এছাড়া প্রধানমন্ত্রী উপদেষ্টা, সচিব এবং সচিব মর্যাদার কর্মকর্তারাও এই ধরনের পাসপোর্ট পেয়ে থাকেন। ছাত্র জনতার আন্দোলনের মুখে গত 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়। এরপর রাষ্ট্রপতি সংসদ ভেঙে দেন এবং নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস এর নেতৃত্বে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, লাল পাসপোর্ট বাতিল হয়ে গেলে বিগত সরকারের মন্ত্রী, এমপি যাদের নামে ফৌজদারি মামলা রয়েছে বা গ্রেপ্তার হয়েছেন, তাদের সাধারণ পাসপোর্ট পেতে আইনি পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে। সেক্ষেত্রে আদালতের আদেশ পেলে তারা সাধারণ পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় আরও জানিয়েছে, লাল পাসপোর্ট সাধারণত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সংসদ সদস্য এবং তাদের পরিবারের সদস্যরা পেয়ে থাকেন। এর পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা, বিদেশে বাংলাদেশি মিশনের কর্মকর্তা, সরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরাও লাল পাসপোর্ট পেয়ে থাকেন। তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এখন যারা পদে নেই শুধু তাদেরই লাল পাসপোর্ট বাতিল হবে এবং যারা পদে আছেন তাদের লাল পাসপোর্ট বহাল থাকবে। সেক্ষেত্রে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেহেতু পদে নেই, তাই তার লাল পাসপোর্টটি বাতিল হবে। প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনা গত 5ই আগস্ট পদত্যাগ করে ভারত গমন করেন। সেখানে থেকে তিনি দেশটিতে অবস্থান করছেন। শেখ হাসিনা কোন মর্যাদায় ভারতে আছেন সে বিষয়ে দেশটির সরকার আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। এ বিষয়ে গতকাল একটি প্রতিবেদনে বলা হয়, ভারতের সরকারি কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গিয়েছে যে সাবেক প্রধানমন্ত্রী হিসাবে শেখ হাসিনা যে হাতে যে পাসপোর্ট রয়েছেন, সেটির সুবাদে তিনি অন্তত 1.5 মাস কোনো ভিসা ছাড়াই ভারতে অবস্থান করতে পারবেন। কেননা গত 2018 সালের 15ই জুলাই ভারত ও বাংলাদেশের মধ্যে একটি সংশোধিত ট্রাভেল অ্যারেঞ্জমেন্ট নামে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয় এবং তাতে উল্লেখ আছে যে উভয় দেশের ডিপ্লোম্যাটিক ও অফিসিয়াল পাসপোর্টধারীদের 45 দিনের মেয়াদে ভিসা ছাড়াই বসবাসের জন্য থাকতে দিতে দুই দেশ পারস্পরিকভাবে সম্মতি দিয়েছে। এই স্মারকের কথা উল্লেখ করে তিনি বলেন যে এই পাসপোর্টের সুবাদে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিসা ছাড়াই ভারতে অবস্থান করছেন। তিনি দেশ ছেড়ে সেখানে প্রায় 17 দিন যাবৎ রয়েছেন এবং তিনি আরও 28টা দিন তিনি ভিসা ছাড়াই সেখানে অবস্থান করতে পারবেন। তবে এই সময়ের আগে যদি তার লাল পাসপোর্ট বাতিল হয়ে যায়, তাহলে তাকে কিন্তু বিকল্প চিন্তা করতেই হবে। একই সঙ্গে তখন ভারতকেও তাকে নিয়ে চিন্তা করতে হবে। তো দেখা যাক লাল পাসপোর্ট কবে নাগাদ বাতিল হয় এবং তখন ভারতের প্রতিক্রিয়া কী হয় শেখ হাসিনার প্রতি। সে পর্যন্ত সব অপেক্ষায় থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ বিগত সরকারের মন্ত্রী ও সংসদ সদস্যদের